আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষায় জিপিএ নির্ণয়। চলুন আজকে আমরা কিভাবে এইচএসসি পরীক্ষায় জিপিএ নির্ণয় করা হয় এটা শিখে নেই। প্রথমে আপনাকে জানতে হবে যে ৮০-র উপরে নাম্বার পেলে এ প্লাস কিংবা 5 পয়েন্ট যুক্ত হয়। ৭০ প্লাস নাম্বার পেলে এ কিংবা 4 পয়েন্ট যুক্ত হয়। ৬০ প্লাস নাম্বারে হচ্ছে এ মাইনাস 3.5। ৫০ প্লাস নাম্বারে বি 3 পয়েন্ট। ৪০ প্লাস নাম্বারে সি 2 পয়েন্ট। ৩৩ প্লাস নাম্বারে ডি 1 পয়েন্ট। আর এফ কিংবা 32 বা তার কম পেলে হচ্ছে ফেল বলে গণ্য করা হয়। আর সবসময় মনে রাখবেন 2 পত্র মিলিয়ে এ প্লাস নির্ধারণ। কেউ প্রথম পত্রে ৮০, দ্বিতীয় পত্রে ৮০, সে এ প্লাস পাবে। প্রথম পত্রে ৭০, দ্বিতীয় পত্রে ৯০, তাও সে এ প্লাস পাবে। প্রথম পত্রে ৯৫, দ্বিতীয় পত্রে ৬৫, তাও সে এ প্লাস পাবে। অর্থাৎ 2 পত্র মিলিয়ে আপনার রেজাল্ট গণনা করা হয়। চলুন একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ভালোভাবে শিখে নেই। একজন শিক্ষার্থী বাংলা 2 পত্র মিলিয়ে 140 পেয়েছে, তার মানে হচ্ছে এ কিংবা 4 পয়েন্ট। আইসিডিতে একজন শিক্ষার্থী ৮০ পেয়েছে বা এ প্লাস, সে পাবে 5 পয়েন্ট। তবে ৭৯ পেলে কিন্তু এ প্লাস দিবে না, ৮০তেই এ প্লাস, ৭৯ পেলে এ প্লাস হবে না। ইংরেজিতে 2 পত্র মিলিয়ে মাত্র 100 পেয়েছে, 100 মানে হচ্ছে 50% মার্ক, 50% মার্ক মানে হচ্ছে বি বা 3 পয়েন্ট। গ্রুপ সাবজেক্ট 1, গ্রুপ সাবজেক্ট সায়েন্সের হতে পারে, কমার্সের হতে পারে, আর্টসের হতে পারে। সে গ্রুপ সাবজেক্টে 1 নম্বরে পেয়েছে 159। 159কে এ প্লাস হিসেবে বিবেচনা করা হয়, কারণ ৭৯.৫ হয়, এজন্য এটাকে এ প্লাস হিসেবে গণ্য করা হয়। 159-এ এ প্লাস। গ্রুপ সাবজেক্ট 2 180 পেয়েছে, 180 পেলেও এ প্লাস, এ প্লাস মানে 5 পয়েন্ট। গ্রুপ সাবজেক্ট 3 120 পেয়েছে, 120 মানে হচ্ছে এ মাইনাস, অর্থাৎ 3.5। অপশনাল বিষয়ে যত পাবে সেখান থেকে 2 নাম্বার কমানো হয়। কেউ যদি অপশনাল বিষয়ে 5 পয়েন্ট পায়, সেখান থেকে 2 নাম্বার মাইনাস করা হবে। কেউ যদি অপশনাল বিষয়ে 3 পয়েন্ট পায়, সেখান থেকে 2 নাম্বার মাইনাস করা হবে। যেমন সে অপশনাল বিষয়ে পেয়েছে 140, তার মানে হচ্ছে এ সমান সমান 4 পয়েন্ট। সেখান থেকে 2 নাম্বার বাদ দিতে হবে। কেন? কারণ অপশনাল সাবজেক্ট থেকে 2 নাম্বার বাদ দিয়ে অতিরিক্তটা কাউন্ট করা হয়। কেউ যদি 2 নাম্বারই পায় কিংবা যদি 2 নাম্বারে কম পায়, তখন সেখানে কোনো কিছু বাদ দেওয়া হয় না, ওইটাকে বাদ দেওয়া হয়, শুধুমাত্র অপশনাল বিষয়টাই বাদ যাবে। কেউ যদি ফেল করে কোনো সমস্যা নাই, এই অপশনাল বিষয়ে ফেল হলে কোনো সমস্যা হয় না। তো সে 4 পেয়েছে, 4 থেকে 2 পয়েন্ট বাদ দিতে হবে, 2 পয়েন্ট থাকে। এবার সবগুলো পয়েন্ট যুক্ত করতে হবে, 1 2 3 4 5 6, আর এখান থেকে 4 থেকে 2 পয়েন্ট বাদ দিয়ে 2 পয়েন্ট যোগ করব। এই যে 1 2 3 4 5 6, আর 4 থেকে 2 পয়েন্ট বাদ দিয়ে 2 পয়েন্ট লেখা হয়েছে। যদি সে এ প্লাস পাইতো, 5 থেকে 2 পয়েন্ট বাদ দিয়ে 3 পয়েন্ট লিখতাম। যদি সে বি পাইতো, 3 থেকে 2 বাদ দিয়ে 1 পয়েন্ট লিখতাম। আর যদি সে ফেল করতো বা 2 এর কম পাইতো বা 2 পাইতো, তখন আর এটা সাবজেক্ট গণনা করা লাগতো না, এখানে শূন্য হইতো। ওকে, তারপরে সবগুলো যোগ করলে হয় 27.5। এরপরে যেটা করতে হবে, জিপিএ বের করার জন্য টোটাল সাবজেক্ট হচ্ছে 60টা, সেখান থেকে এই অপশনাল সাবজেক্ট বাদ দিবেন। তা কয়টা হয়? 1 2 3 4 5 6। এই 27.5কে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করলেই জিপিএটা চলে আসবে। যে 7টা বিষয় থেকে অপশনাল বাদে 6 বিষয় দিয়ে ভাগ করা হয়, তাহলে আপনার জিপিএ পয়েন্টটা চলে আসবে। আশা করি আজকে থেকে আপনারা এইচএসসি জিপিএ নিজেরাই বের করতে পারবেন।